হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে। আর তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার কন্টেন্ট কি। বন্ধুরা, মারু আর পমপমের খেলা শেষ। হ্যাঁ, মারু আর পমপমের খেলা শেষ। কতগুলো ধারায়, কতগুলো সেকশনে যেন পড়বে, দাঁড়াও সমস্তটা নিয়ে আমার ভিডিও আজকে সমস্তটা রিভিল করব। তার আগে আমি একটা কমেন্টের একটু রিপ্লাই দিতে চাই। একটু আগে দেখলাম কমেন্টটা, নামটা বললাম না, ঠিক আছে ছেড়ে দাও। আমাকে কমেন্টস করেছে যে অন্যকে নিয়ে খারাপ কথা বলে ভিডিও করার রাইটস তোমাকে কে দিয়েছে। তো এই যে তোমাকে আমি বলছি কি, এই যে যার জন্য আজকে কমেন্টসটা আমাকে করেছো, যেই ভিডিওর হয়ে, সেই কন্টেন্ট ক্রিয়েটার দুজন, মানে আমাদের ওয়াইটির নতুন কাপেল, নতুন জামাই, এরা দিয়েছে আমাকে রাইটস। বুঝতে পেরেছো? আশা করি তোমার কমেন্টসের উত্তর দিয়েছে। এবার চলো, তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো যে আজকে আমি কি বলতে চলেছি। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সকালে একটা, সকাল নয়, দুপুর নাগাদ, তাও বোধহয় সম্ভবত 12:30 নাগাদ আমি একটা ভিডিও দিয়েছি। আমি তো বলেই দিয়েছি এখন লাগাতার ভিডিও হবে, লাগাতার ভিডিও হবে। এই পমপম আর মারুকে নিয়ে লাগাতার ভিডিও হবে। ওদের খেলা শেষ হয়ে গেছে, আর ওদের কিচ্ছু করার নেই। যাই হোক, আজকে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো এই পমপম আর মারুর ভিডিওটা, নিশ্চয়ই দেখেছো। না দেখে থাকলে দেখে নিও। বাজেট নেই, বাজেট কম, তাই জন্য নাকি সুতাপারি ভাইকে নেমন্তন্নই করতে পারিনি বিয়েটা, কারণ বিয়ের বাজেট নেই। অথচ ইউটিউব থেকে পেমেন্ট দিয়েছে, বিয়ের বোনাস দিয়েছে। ইউটিউবের পেমেন্ট পেয়ে বোধহয় বিয়ের বাজেটটা একটু বেড়েছে, তাই বিয়ের খাওয়া দাওয়া হলো। দেখো, খাওয়া দাওয়া মানে ইনভাইট করা, এগুলো তো আমাদের কারো কিছু যায় আসে না। আমার টাকায় আমার বাড়িতে আমি যা খুশি তাই করতেই পারি। আমি কথা বলারও কেউ নয়। যদিও বা এই যে ইনভিটেশন নিয়ে আমি কিন্তু একটা কথাও বলিনি আমার কোনো ভিডিওতে। কাকে ইনভাইট করলো, কাকে করলো না, ডাজন্ট ম্যাটার, এগুলো নিয়ে আমি বদার নই। আমি একটা কথাও বলিনি। কিন্তু আজকে এই যে বাজেট নেই, তাই জন্য নেমন্তন্ন করতে পারিনি, কিন্তু ইউটিউবের দয়ায় আজকে বাজেটটা বেড়েছে। এই কথাটা বলার কারণ হলো এটাই, কারণ ওরা ক্ল্যারিফাই করেছিল না কালকের ভিডিওতে যে কেন সুতাপাদিকে ইনভাইট করতে পারিনি, বাজেট নেই। আজকে বাজেট বেড়ে গেছে, বুঝেছো? আজকে বাজেট বেড়ে গেছে, মানে ওয়াইটি থেকে পেমেন্ট ঢুকেছে। তো আজকে যদি কত তারিখ, তাহলে পেমেন্টটা তো ঢুকবেই, ভালো পেমেন্ট ঢুকেছে। তো এই জন্য তো এপিসোড ওয়াইজ সমস্ত কিছু হোল্ডিংয়ে ছিল ফোনে, এবং সেইগুলো সব আমাদের সামনে এসেছে, যাতে আমরা এরকম বড় কোশ্চেন মার্কে কোশ্চেন করি। ইচ্ছাকৃত কোশ্চেন মার্ক রেখেছে, যাতে এদের নিয়ে অনেক বেশি কিউরিসিটি থাকে মানুষের মনে। যত কিউরিসিটি, তত বেশি রেভিনিউ, তত বেশি ওয়াচ করবে মানুষ, বুঝতেই পারছো। যাই হোক, আজকে আমি দুপুরবেলা যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি অনেক কিছু ক্লিয়ার করেছি, কিন্তু আমার তার মধ্যে আরও অনেক কিছু বলা হয়নি। একটা ভিডিওতে তো সবটা বলা সম্ভব না, মানে কালকে যে কন্ট্রোভার্সিটা করেছে সেই কন্ট্রোভার্সি রিলেটেড। যাই হোক, যেটা বলতে চাইছি, এই যে বললো না মারু আমার বাড়ি থেকে কোনোদিনও মানবে না, কিন্তু ওর শ্বশুরবাড়িই বলবো, যেহেতু পমপমের বাড়ি আর কি, তো শ্বশুরবাড়ি থেকে মেনে নেবে। হ্যাঁ, আমরা জানি মেনে নেবে, হয়তো খুব শিগগিরই মেনে নেবে। তা বলি কি, খুব শিগগিরই যখন মেনে নেবে, তাহলে আবার এই সংসারটা এত গোছানোর দরকারটা কি? খুব শিগগিরই তো শ্বশুরবাড়িতে বধূবরণ হবে। ভুল বললাম? আমি কিন্তু বলিনি, মারু কিন্তু বলেছে, পমপম কিন্তু বলেছে, আমি কিন্তু বলিনি। তোমরা আবার এসে আমাকে কিন্তু কমেন্টস করবে না, আরে মারু শোন, পমপম তুইও শোন, আবার বলিস না পার্সোনাল অ্যাটাক করেছি। আমি ভাই কোনো জায়গায় তাদের পার্সোনাল অ্যাটাক করিনি, সব জায়গায় প্রফেশনাল অ্যাটাক করছি, বুঝেছিস? তো বলি কি, এত গুছিয়ে গেছে কি হবে? না পমপম, তোর বাড়িতে নিশ্চয়ই সব মোটামুটি আছে, মানে একটা সংসার করার মতো মোটামুটি সব আছে। তারপরে আবার এই বাড়িটাকে এত সুন্দর করে গুছাচ্ছিস। তারপরে আবার কি জানি, রান্নাঘরের ওই টাইলসের জায়গাটা ভেঙে গেছে, বলেছিস স্টিকার মেরে দিবি। এত কিছু কি দরকার? চললেই তো যাবি না নিজের বাড়িতে, সেই জন্য আর কি বললাম। যাই হোক, তো তখন পমপম উত্তরটা কি দিল, মানলে মানবে, না মানলে না মানবো। বাবা, তাই তো 11 বছর বয়স যখন এই আমাদের পমপমের, মানে ওয়াইটির নতুন জামাইয়ের, তো সেই তখন থেকে আমাদের পমপম নাকি খুব কষ্ট করছে, স্ট্রাগল করছে, কাজ করছে 11 বছর বয়স যখন। সেই কারণে মারুর বলার মানে রাইটস হয়েছে আর কি, অধিকার হয়েছে তার স্বামীর জন্য, যে এটা কিন্তু তার বাবার দোকান নয়, এটা কিন্তু তার দোকান, মানে তার হাজবেন্ডের দোকান। এই এসিটা কিন্তু তার দাদা বাবা কারণ নয়, টিভিটা কিন্তু দাদা বাবা কারণ নয়, এটা কিন্তু পমপমের। পমপম খেটে কষ্ট করে সেই 11 বছর বয়স থেকে কষ্ট করে পমপম তারপরে এগুলো করেছে, বুঝতে পেরেছো? কারণ সত্যিই তো পমপম অনেক কষ্ট করেছে। তা বলি কি, 11 বছর বয়স থেকে কষ্ট করেছে, তার মানে ওই স্কুলের গন্ডি আর পেরোয়নি, মানে ওই প্রাইমারি সেকশনটা শুধু পেরিয়েছিল। মানে এটা আমার কনফিউশন, আমি জিজ্ঞেস করছি না, একটা ডাউট, আর কিচ্ছু না। মানে
ঠিক আছে, বলতে হবে না, কোয়ালিফিকেশন বলতে হবে না, মানে 11 বছর বয়স থেকে কাজ করছে তো সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আমি ডাউট প্রকাশ করছি না, তবে কতটা এডুকেটেড সেটা তো কালকে যে স্ল্যাং দেখেই বোঝা গেছে। যাই হোক, সেই সব বাদ দাও। কি জানি বলছিল এই পম্পম অনেক বড় বড় করে কথা যে স্টেপ নেবে, কারণ আমরা মারুর ফ্যামিলি রিলেটেড কথা বলেছি, মারুর বাবা মাকে নিয়ে কথা বলেছি। তা বলছি কি মারু, তুই কালকে ভিডিওতে যে বললি না যে আমার মা বাবা এর মধ্যে ইনভলভ নেই, আমার বাবা মাকে না জানিয়ে চলে এসেছি, ঠিক আছে, খুব ভালো কথা, না জানিয়ে এসেছি, জানিয়ে আসিসনি, একেবারে কিছু জানতো না সেটাই না হয় ধরে নিলাম। তা বলি কি, এই যে যখন কেসটা করবি, কেস হলে তো উল্টো পক্ষ থেকে আমরাও কেস করবো। এবার দেখ, কেস তো আর মুখোমুখি হবে না, মানে যখন আমরা কোর্টে উঠবো মাই লর্ড মুখোমুখি বলছি না, তাতে তো প্রমাণ হবে না। তখন কি হবে, তুই বলবি এই আমার ফ্যামিলিকে টেনে এনেছে, আমরা বলবো ভিডিওতে এইসব দেখিয়েছে, তুই বলবি আমার বাবা মাকে ইনভলভ করেছে, আমরা বলবো আমাদের মনে হচ্ছে বাবা মা আছে। তখন কি হবে, ফোন চেকিং হবে, তখন কি হবে, কল লিস্ট চেকিং হবে না, কল লিস্ট থেকে সমস্তটা ডিলিট করলেও কিছু হবে না, মানে সাইবারে বসালে তো সব বেরিয়ে যাবে, পুরো ডেটা বেরিয়ে যাবে। তখন যদি মানে কিছু না, বলছি না তোর মা বাবা আছে, মানে এই যে যেখান থেকে জানতে পেরেছিস যে সত্যি মায়ের ওপর একটু অত্যাচার হচ্ছে, মানে অনেক প্রচুর পরিমাণে তোর কথায় অত্যাচার হচ্ছে, টর্চার হচ্ছে, আশেপাশের লোকজন, সমাজ, তোর পাপা, যাই হোক যেটাই হোক না কেন, এই খবরটা কোথা থেকে আসলো? মানে তোরাই তো ভিডিওতে বলেছিস কারোর সাথে তোদের কোনো যোগাযোগ নেই, বা সিমও চেঞ্জ করেছিস, তখনই কিন্তু ওই 2 দিয়ে 4 মেলানোর জায়গায় লাড্ডু বসে যাবে। কি রে মারু, পারবি তো সামলাতে? তারপর যখন বলবো এই যে ছেলে মেয়ে দুটি বিয়ে করেছে, খুব ভালো করেছে, বিয়ে করেছে, আমরাও সবাই ওদেরকে আশীর্বাদ করছিলাম, ওরা সংসার করুক, সবই বলছিলাম, কিন্তু আপনি দেখুন যশ সাহেবকে যখন বলবো ভিডিওটা ধরে নিয়ে যে এই যে দেখুন কিভাবে বলেছে এই পম না মানলে আর না মানবে। শুধু সেটাই নয়, এই যে মারু বলেছে এটা কিন্তু ওর দোকান, এটা কিন্তু ওর বাবার দোকান নয়, এটা কিন্তু ওর, এটা কিন্তু ওর দাদার নয়, এটা কিন্তু ওর, এটা কিন্তু ওর বাবার নয়। এই যখন বলবো যে এগুলো কি ঠিক বলেছে, এটা তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কী ধরনের মেসেজ দিচ্ছে, মানে এদেরকে দেখে তো অন্য ছেলেমেয়েরাও ওরমই, যেমন এরা উঠে গেছে ওরম উঠবে। তখন জর্জ বলবে বাবা মায়ের ওপরে তো ছেলে মেয়ে হতে পারে না। তখন জর্জ বলবে 11 বছর বয়স থেকে তুমি খাটছো, কাজ করছো, ঠিক আছে, কিন্তু এই 11 বছর বয়স থেকে যে কাজ করছো, এই কাজ করার শক্তিটা কোথা থেকে পেয়েছো? যদি তোমার বাবা মা তোমাকে এই পৃথিবীতে না আনতো, তুমি তো বাবা মাকে অপমান করলে, সেটা নিশ্চয়ই কোনো ল মেনে নেবে না। কোনো সন্তান তার বাবা মাকে অপমান করছে, জানো তো এর এগেনস্টে কি কি কেস আছে? মানে কোনো সন্তান যদি তার বাবা মাকে অত্যাচার করে, মানে অত্যাচার মিন্স খেতে পড়তে না দেয়, তাহলে পরে তার এগেনস্টে অনেকগুলো ধারা আছে, জানো তো। তো যখন তোমাদের এই কথাগুলো এখানে উঠে আসবে, তখনই তো আবার সে 2 মাইনাস হয়ে 0 হয়ে যাবে। কি হলো তাহলে? কেস উল্টে ঘেটে ঘ। তারপর তো ধর্ম নিয়ে আমি বহুবার বলেছি, বহু কিছু বলেছি, ওটা তো একটা বিশাল মেজর একটা প্রবলেম, ওই দিকটা রেখেই দিলাম। ওটার যা বলার আমি সেগুলো দিয়ে দিয়েছি, আইপিসির কতগুলো ধারাগুলো লিস্ট করেও রেখেছি। যাই হোক, সেটা বিষয় না, বিষয় হলো এই যে কেস করতে গেলে সুটকেসে আবার ভরে যেতে না হয়, এটাই বলতে চাইছি। তারপরে একটা কথা বলছি, আমাদের বাবা মায়েরা শিক্ষা নেই, আমাদের বাবা মায়েরা যা বলার বলেছে, স্ল্যাং দিয়ে, খিস্তি খামারি দিয়ে বলেছে, কিন্তু এই ভদ্র সুসন্তান দুজন, এই যে দুজন সুসন্তান, তারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বসে কি করে নিজের বাবা মাকে এইভাবে অপমান করে বলো তো? কোথায় তো সেটাই বোঝায়। মানে এদের কথার প্রসঙ্গে বলছি, এরা যেভাবে বলছে, যেমন কালকে পম্পম যেভাবে বলেছে, মারু বলছে ওর বাড়ির থেকে মেনে নেবে, খুব শিগগিরই হয়তো মেনে নেবে, পম্পম বলছে মানলে মানবে, না মানলে না মানবে, তাতে কিছু যায় আসে না। তার মানে এখান থেকে বোঝা গেল পম্পম কিন্তু তার এই বউটিকে নিয়ে একা থাকতেই ভালোবাসে, বুঝতে পেরেছো? তা বলি কি মারু এত বদার, এত কনসার্ন ফ্যামিলির জন্য, সমাজের জন্য, মায়ের ওপর অত্যাচার হচ্ছে, স্বাভাবিক, সন্তান তো মা বাবার কথা ভাববে, এটাতে কোনো খারাপ কিছু নেই। কিন্তু এই যে অন ক্যামেরা এই যে চুম্মা চাটিগুলো যে হয়, মাঝে চুম্মা চাটি, আজকে একটা রিলস দেখে আসলাম, বাবা কি সুন্দর গানে রিলস করছে, এরকম কোথায় বাবা। তা বলি কি আমরা কি ভিউয়ার্সরা কমেন্টস করেছি নাকি? মানে ভিউয়ার্সরা কি বলেছে, মানে ভিউয়ার্সদের জন্য তো শাখা সিঁদুরটা পড়া, মানে আমরা ভিউয়ার্সরা কি বলেছি যে আমরা তোমাদের চুম্মা চাটি দেখবো ওপেন প্ল্যাটফর্মে? চুম্মা চাটি দেখতে হলে অন্য অপশানও আছে, সিনেমা, সিরিয়াল, ওখানেও দেখা যায়, বলেছি নাকি ফ্রিতে তোমাদের চুম্মা চাটি দেখবো? বলি কি ভিউয়ার্সদের দেখুন দাবি তোলে, মানে ভিউয়ার্সদের কথাই তো সবটা করো, যদি বলে বেড সিনও দেখাতে তখনও কি দেখাবে?
তখনও কি দেখাবে মানে সমাজকে ইনফ্লুয়েন্সার হিসাবে? এই ইনফ্লুয়েন্স করছো বাবা। না, নিউ কাপেল জানি, নতুন নতুন বিয়ে হয়েছে জানি, তো ভালোবাসাটা কি বিক্রি করার জিনিস? ভালোবাসাটা কি এইভাবে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে বিক্রি করার জিনিস? আরে ভালোবাসা তো বেডরুমে বসে হয়, 4 দেওয়ালের মধ্যে। তারপরে তো তোরা দুজন একা থাকিস, তাই না? কেউ থাকে না, কোনো কাবাব মে হাড্ডি নেই, তো সারাদিনই তো রোমান্স করতে পারিস রে ঘরে বসে। কপতি সারাটা। এই কপতি নামটা কিন্তু ভালো। এদের দুটোকে কপতি দেওয়া যায় না, তাই না বলো? এখন থেকে না এই পম মারু এগুলোর সাথে সাথে যদি একটু কপতি ডাকি ভালো হয় কিন্তু। যাই হোক, এই 2 কপতি বাড়িতে তো নিজেরা একাই থাকে। তারপরে আবার এই কপতি তো এখন কাজকর্মে যাচ্ছে না, মানে ওই যে দোকান, যেই দোকানের মালিক সেই দোকান এখন তার অবর্তমানে তার বাবাই নাকি সামলাচ্ছে, এটা তারাই বলেছে, আমি কিন্তু বলিনি। যাই হোক, তো সেই কপত তো বাড়িতেই থাকে, তো কপত আর কপতি যখন বাড়িতে থাকে তো তখন কি ঘরে বসে বেড সিন করা যায় না? মানে আমাদের সামনে ওপেন। ভাই কারা কমেন্টস করেছে গো ও যে ওদের এই সিনগুলো দেখবে, চুম্মাচাটি সিন, চুম্মাচাটি, বলি কি হাত তোলো ক্যামেরার ওপাশ থেকে, চুম্মাচাটি দেখবে। তা বলি কি মারু, এই যে চুম্মাচাটি ওপেন প্ল্যাটফর্মে যে করছিস, তা তাতে কি তোর বাবা মার সম্মান বাড়ছে? মানে তাতে তোর বাবা মার লজ্জা হচ্ছে না? মানে তাই দেখে তোর বাবা মার কষ্ট হচ্ছে না যে এটা কি করছে? এটা কি ধরনের অসভ্যতা মনে করছে না তোর ফ্যামিলি পার্সনরা, তোর সমাজ মনে করছে না? ও দেখতে পাচ্ছে না বলছিস? আচ্ছা, যেমন সিম চেঞ্জ করেছিস, তোদের সাথে কথা হয় না, ঠিক সেরকমই না। মানে আমি যতদূর জানি সিম চেঞ্জ করেছিস, মানে আইডি তো চেঞ্জ করিসনি, তাহলে তো দেখতে পাবেই। সবাই তো জানে এই চ্যানেলের নামটা এই, মানে তোর এই চ্যানেলটা। তা বলছি কি এত রসায়ন আমরা দেখতে চাই না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটাই হোক না কেন, ঘরের মধ্যে দরজাটা আটকে করিস, আমরা দেখতে চাই না তোদের এই চুম্মাচাটি। এই চুম্মাচাটি শুধু তোরা একা দিতে জানিস না, সবাই জানে, কিন্তু আমাদের একটা প্রাইভেসি আছে, আমরা প্রাইভেসির মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসি। মানে কত বড়, মানে কি মাপের মানুষ বলবো এদেরকে, বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যায়। মানে এরা কতটা নির্লজ্জ হলে বুঝতে পারছো? মানে প্রত্যেকটা জায়গায় আমি দেখছি, সেটা শর্টস হোক, কিছু শর্টসের ক্ষেত্রে চুম্মাচাটি, কিছু লং ভিডিওর ক্ষেত্রেও দেখি বাবা কি ভালোবাসা, বোর প্রতি কি ভালোবাসা, বলি কি বেশি ভালোবাসা আবার বাবলা গাছে ড্যাশ হয়ে যায়, কিন্তু আবার বেশি ভালোবাসতে যাস না কিন্তু। এত ভালোবাসা, এই ভালোবাসাও কি শো আপ, মানে বিয়ের মতো কন্টেন্ট না? দেখো, মনে হতেই পারে মানে বউ চেয়েছে, বউর ইচ্ছে পূরণের জন্য, তারপর আবার ভিউয়ার্সদের জন্য মানে একটা কন্টেন্ট তৈরি করে দিয়ে দিল, মিথ্যে বিয়ের একটা কন্টেন্ট। তাই এই ভালোবাসাটা তো আমরা দেখতেই চাইনি, তার আগে চলে এসেছে। তো এই সত্যি রিয়েলি এদের দুজনের ভালোবাসাটা কি কন্টেন্ট নাকি? মানে সবই ভিউর জন্য। মানে এই চুম্মাচাটি দিয়ে যদি অ্যাট্রাকটিভ করে একটা ভিডিও করা যায়, ভিউটা বেশি পাওয়া যায়, তাই না? তা বলি কি এই যেটা করছিস না চুম্মাচাটি, তা অনেক ভিউজের না আমার অনেক কমপ্লেন আছে, অনেক আবার এসে কমেন্টে করছে, বুঝতে পেরেছিস তো? বলছে এই ট্রেলারে হবে না, ট্রেলার দেখতে আমরা চাই না, ফুল পিকচার যদি দেখতে চাই তখন কি করবি বল, কি করবি? কেন দিচ্ছিস সেগুলো? কিসের জন্য দিচ্ছিস এগুলো? তোরা না ভদ্র পরিবারের সন্তান, আমরা ছোট লোক, আমাদের বাবা মাও নাকি ছোট লোক, আমরা ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা, তারপরে আবার কি জানি একটা বললি বরাহ নন্দন। তা তোরা তো সেগুলো নোস, তোরা তো ভদ্র পরিবারের শিক্ষিত সুসন্তান, আমাদের মতো কুসন্তান নোস। তা তোরা ওপেন প্ল্যাটফর্মে কে তোদের কাছে বলেছে তোদের এই চুম্মাচাটি দেখতে চায়, পেট টেপা দেখতে চায়? কে দেখতে চায় রে? কে দেখতে চায়? শরীর কি তোদের দুজনের একার আছে নাকি? একদম মানে নিকৃষ্টতম চিন্তা ভাবনা। আবার সেই পম মানে কপত, কত বড় চেটাং কথা বলে, বলো কি বাবা, থুরুম করে কথা বলে, মানে এত চ্যাটাং কথা, কি দেখে এত চ্যাটাং কথা আসে? আসলে সেটা না, আমার মনে হচ্ছে কি দোকানটা তখন বাবা সামলাচ্ছে, এখান থেকে গিয়ে তো অত দূর দোকানে সম্ভব নয়, তো সেই জন্য আমার মনে হচ্ছে কি যে পম্পম বোধহয় ভেবেই নিয়েছে এই বউয়ের চ্যানেল ধরে। পম্পম কিন্তু মাঝে মাঝে একটা কথা বলে, যদি আমি কখনো চ্যানেল খুলি তাহলে আমি বলবো হ্যালো ভিউয়ার্স, বলে না? তো ওরা এখন এই সোশ্যাল মিডিয়াটাকে ওদের প্রফেশন করবে বলে বোধহয় ভেবেছে। বিশেষ করে পম্পম দেখবে মারুর থেকে বেশি অ্যাক্টিভ কিন্তু পম্পম থাকে, খুব অ্যাক্টিভ থাকে। যাই হোক, আজকে দেখলাম যে বাজারঘাট করে নিয়ে আসলো, রাইস হলো, চিকেন কষা হলো, বাড়িতে আর কি বিয়ের খাওয়া দাওয়া, ওরাই বলেছে, আমি কিন্তু বলছি না। বিয়ের খাওয়া দাওয়ার জন্য কিছু মারুর জন্য
কয়েকজন ওদের গেস্ট আর কি আসলো, কিন্তু এখানে আবার আই হ্যাভ এ বিগ বড় প্রশ্ন, মানে তোদের তো কারোর সাথেই নাকি সম্পর্ক নেই, মানে এদের তো আগে কখনো তোদের ভিডিও তো দেখিনি, নতুন দেখলাম। এবার আমরা নতুন দেখলেও নিশ্চয়ই এরা তোদের পূর্ব পরিচিত, মানে দুদিনের জন্য পরিচয় হয়েছে এরকমটা তো নয়, পূর্ব পরিচিত। তো এদের সাথে যোগাযোগ হলো কি করে? সিমই তো চেঞ্জ করেছিস। আরে বাবা সবার সাথেই যদি যোগাযোগ থাকে সিমটা কেন চেঞ্জ করেছিস? আদতে কি ডাল মে কুছ কালা হে? দেখো আমাকে প্রশ্ন করবে না, ওরা দেখিয়েছে আমি উত্তর দিয়েছি পয়েন্ট ধরে। যাই হোক, তো আজকে পম্পম বাজার থেকে আসলো, তারপরে বাজার থেকে বাজারগুলো বার করছে। তোমরা কি একটা জিনিস কেউ নোটিস করেছো? এদের কমেন্ট সেকশনে বহু মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে, কিন্তু একটা জিনিস কি নোটিস করেছো? চিকেনের আগে বেরোলো একটা ধূপদানিটা এটাও শো অফ, বুঝেছো? মানে ঘরটা সুন্দর একটা স্মেল আসবে, ধূপকাঠি জ্বালিয়ে রাখবে, এই জন্য ধূপদানি আনলার ভিউয়ার্সদেরকে, কিছু ভিউয়ার্সদেরকে আর কি, হিন্দু ভিউয়ার্সদের স্যাটিসফাইড করলো। দেখো ধূপকাঠি ধরাবো, সেই ইয়েটা যেখানে আনলো চিকেনটা আর কি, যে ব্যাগটার মধ্যে, সেই ব্যাগটার মধ্যে ধূপদানিটা বের করলো, তারপরে চিকেনটা বের করলো। বুঝতে পেরেছো তো? মানে কতটা অসভ্য লেভেলের মানুষ হলে এরা এই কাজ করে। ধূপদানিটা একটা পবিত্র জিনিস, আমরা ভগবানের সামনে ওটা রাখি, তাই তো? তো সেইটাকে চিকেনের সঙ্গে নিয়ে এসছে, মানে এদের মানে ওই কি বলে না, কি কালে বুদ্ধিনাশ, এদের বিনাশকালে বুদ্ধিনাশ বলে না, এদের বোধহয় পরিস্থিতি সেরকম হয়েছে। তা না হলে এই ধরনের জেনে শুনে ছোট বাচ্চা না, একটা 5-7 বছর 10 বছরের বাচ্চা তো এরা নয়, বিয়ে করে সংসার করছে, তাহলে এই ধরনের ব্যভিচারিতা কেউ করতে পারে? বুঝতে পেরেছো তো? যাই হোক, বাজেটটা এখন নিশ্চয়ই বেড়েছে। আমাদের এই ওয়াইটির নতুন কাপেল, যার কিনা আর কি, মানে যাদের কিনা খুব নতুন হওয়ার খুব স্বাদ, আর আমাদের এই পম্পম তো প্রায় বলে ফেলে আমি হচ্ছে ওয়াইটির নতুন জামাই, আমি নতুন জামাই না। আচ্ছা বলি কি, এ পম্পম তুই ঠিক কার জামাই, কাদের জামাই? মানে এই কথাটা যে শোনাস নতুন জামাই না, দেখ নতুন জামাই কাদের হয়? শ্বশুর বাড়ির লোকের জামাই হবি তুই, মা তোর সোনা দিদিভাই যারা আছে তাদের জামাই হবি, নতুন জামাই না। ভিডিও তো বলার মানে কি, মানে কাদেরকে শোনাচ্ছিস? কাদের জামাই? আমাদের জামাই বলছিস? এই শুনে নাও, আমাদের মতো ছোট লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিশ্চয়ই বলেনি, বলেছে তোমাদের মতো ভালোবাসার ভিউয়ার্সদেরকে। তা তোমাদের নতুন জামাই কিন্তু বলছি কি, নতুন জামাইয়ের এবার প্রথম কিন্তু ষষ্ঠী হবে, সামনেই জামাই ষষ্ঠী। ইনভাইট করবে তো? ইনভিটেশনটা কিন্তু সেরে নিও, কমেন্ট সেকশনে সেরে নিও না, তারপরে যোগাযোগ ঠিক হয়ে যাবে। নতুন জামাই বলে কথা, আমাদের পম্পমের কি নতুন জামাই হওয়ার স্বাদ, সত্যি কেউ একটু ইনভাইট করে তোমরা কেন খাওয়াচ্ছ না গো? আমরা তো ছোট লোক, আমাদের ঘরে তো খাবে না, তোমরা তো ওদের ভালোবাসার মানুষ, তোমরা একটু ইনভাইট করো, হ্যাঁ পম্পমকে ইনভাইট করে একটুখানি পম্পমকে খাওয়াও। যাই হোক, ওয়াইটির থেকে বোধহয় পেমেন্ট ঢুকে গেছে, এবং পেমেন্ট ঢুকে যাওয়ার পরে যার কারণেই না ফ্রিজটা দেখতে গেছিলো, বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা অনেকে, আমি কমেন্ট সেকশনে দেখলাম, ওর ভিডিও দেখলাম, ওই ঘরেও নাকি খাট এনেছে, খাট ওই ঘরেও নাকি খাট এনেছে, খাটটাকে নিয়েছো? খাট দেখলাম, আমি অতটা ভালো করে দেখিনি, কমেন্ট সেকশন দেখেছি। আরেকটা খাট এনেছিস মারু? পম্পম আরেকটা খাট এনেছো? এত কিছু আনছো, আবার এদিকে এত কিছু আনছিস, আবার এদিকে বলছিস আমার দুটোই গেঞ্জি আমি বউকে, এগুলো তো বউকে ভালো রাখার জন্য, বউয়ের শখ পূরণের জন্য। তো আমি যে আবার কি বলি না, আমার মাথাটাই গেছে সত্যি কথাই। এটা হচ্ছে বউয়ের শখ পূরণের জন্য তো করতেই হবে, তাই না? এগুলো তো করতেই হবে। তা বলছি কি, এই যে বড় কথা বলছিলি না এসি আর টিভি নিয়ে, যে তখন ক্লারিফাই করেছিলি যে আমরা এসি টিভি নিয়ে এসেছি, মানে 15 দিন আগের থেকেই তো সব জিনিসপত্র নিয়ে এসেছি, ঘরটা তার আগেই ঠিক করা ছিল, একটু করে জিনিসপত্র এখানে রেখে গেছি, সেট করেছি, তাই এসি টিভির ক্লারিফিকেশন দিয়েছিস। ওই বড় হোম থিয়েটারটা, রিং লাইটটা আছে মারু না পম্পম, তুই তো আর ভিডিও করতিস না, তুই তো ভ্লগার ছিলিস না, ভ্লগার তো মারু ছিল। তা বলছে কি রিং লাইটটা নিশ্চয়ই মারুর বাড়িতে ছিল। না, বাড়ির থেকে যদি নাও আনিস, যদি কিনে থাকিস, যাই কিনিস না কেন, মানে ওই রাত্রিবেলা রুটি তরকা কিনলেও সেটাও কিন্তু ভিডিওতে আসে। এত বড় জিনিসটা আসলো না, মানে এই অত বড় হোম থিয়েটার, তারপরে গিয়ে অত বড় রিং লাইটটা কবে কিনলি রা? পয়সাই বলে দেই, মানে গেঞ্জি কিনতে পারছিস না, কবে কিনলি রে? নাকি ওগুলো বাড়ির থেকে নিয়ে এসেছিলি? আমরা দেখিনি বলে প্রশ্ন করিনি, তাই জন্য উত্তর আসেনি। এই এবার কিন্তু উত্তর দিয়ে দিস। দেখ এবার দেখেছি অনেকেই প্রশ্ন করেছে, আমি তো এখন করলাম, আমার আগে কালকে অলরেডি প্রশ্ন উঠে গেছে, এগুলোর একটুখানি উত্তর দিয়ে দিস। আচ্ছা বলো তো বন্ধুরা, এই যে এরা বললো না, এদের ফ্যামিলির থেকে কেউ জানে না, কেউ বুঝতেই পারেনি এরা মানে চলে এসেছে, এদের ভালোবাসাটা মানবে না, যেহেতু রিলিজিয়ান রিলেটেড প্রবলেম, সেই কারণে। আচ্ছা
আমি কাউকে ভালোবাসি, আমার ভালোবাসা আমার ফ্যামিলি পার্সন মানছে না, উল্টো দিকে যাকে ভালোবাসি তার ফ্যামিলি থেকেও মানছে না। সুতরাং আমাদেরকে এখন নিজেদের থেকে সংসার করতে হবে, বিয়ে করতে হবে, আমাদের ভালোবাসাটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়। আচ্ছা, তাতে কি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব বলে আমরা বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আসবো? মানে আমাদের পরিবার যেখানে জানেই না, তারা যেখানে অ্যালাউ করবেই না, তারা যেখানে আমাদের সম্পর্কটা মানবে না, তাহলে আমি সব কিছু নিয়ে বেরোচ্ছি, তারা কিচ্ছু বুঝতে পারছে না। 15 দিন ধরে তাও কেউ কিচ্ছু টের পেলো না। অত বড় বড় জিনিস, জামা কাপড় তাও একরকম, অত বড় বড় জিনিস না। এসিটা না হয় বলা হয়েছিল যে খারাপ না, দোকানে লাগানো হবে, তা দোকানে লাগানো হয়নি, তাও প্রশ্ন ওঠেনি। টিভিটা খারাপ হয়েছিল, তাই ঠিক করতে দেওয়া হবে। তা বলি কি হোম থিয়েটারটা কি বলে বার করা হয়েছিল, মানে হোম থিয়েটারটাও কি খারাপ হয়েছিল বলে, নাকি হোম থিয়েটারটা কিনেছিস না, উত্তর দিস না, তাই জিজ্ঞেস করলাম। মানে আমরা প্রশ্ন না করলে তো আবার উত্তর আসে না, শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ক্লারিফিকেশন আসে যে এরপরে আরো প্রশ্ন করো, আরো প্রশ্ন করো, আরো প্রশ্ন করো, আমরা উত্তর দেওয়ার জন্য রেডি, তাহলে আমাদের এপিসোড বাড়বে, সেটা আমরা বুঝতে পেরেছিস তো। যাই হোক, খুব ভালো, দুধও নাও পুতো ফলো, নতুন সংসার সুখের থাকুক, কিন্তু তার আগে উত্তর দিয়ে যেও, উত্তর না দিলে তো কোনো জায়গায় ছাড় পাবে না, ফেসে তো গেছোই। তো যেটা বলতে চাইছি সর্বসমক্ষে জনতার সামনে, সেটা হলো গিয়ে ওদের খেলা শেষ হয়ে গেছে, ওদের খেলা চারিদিক থেকে শেষ হয়ে গেছে। মানে চারিদিক থেকে মিনস চারিদিক থেকে। কালকে যখন কন্ট্রোভার্সি করতে বসেছিল তখন কিরম করে জানি বলছিল, এরপরে যদি আমাদের নিয়ে একটাও কন্ট্রোভার্সি ভিডিও নেমেছে, মজা করে দু একটা কথা বলো, ঠিক আছে, তাতে কিচ্ছু বলবো না, কিন্তু আমাদের নিয়ে যদি একটা বাজে কথা বলা হয়েছে, ফ্যামিলি তো ছেড়েই দাও, তাহলে পরে প্রত্যেকের এগেনস্টে স্টেপ নেব। তা বলি কি তোর এই কথাটা বলার পরে, যে এই কথাটা বলার আগে যদি তোদের নিয়ে 20টা ভিডিও নামতো, কথাটা বলার পরে 80টা ভিডিও নামলো, তা বলি কি কই কোনো স্টেপ তো নিলি না? খেল খতম, পয়সা হজম। মানে খেল খতম কারা করলো? এই খেলটাকে খতম কারা করলো? বুঝতে পেরে গেছিস কোথায় পা দিয়েছিস? ভিমরুলের চাকি গিয়ে টুক করে একটা ঢিল ছুঁড়ে মারলি, বুঝলি না? শান্তশিষ্ট ভিমরুলগুলো বসেছিল, যখন ঝাঁক মেরে গিয়ে ঢুকবে ফুলের ঢোল হয়ে যাবে, বুঝতেই পারলি না? তা আজকে কোনো কন্ট্রোভার্সি নেই, নর্মাল ব্লগ আসলো, এত হম্বি তম্বি থ্রেট করলি তো, ওপেন থ্রেট, টাইটেলও সেরকম থ্রেট, বুঝেছো? থ্রেট। তো বলি কি এরম থ্রেট করলে কিন্তু এইসব ভালাগাররা এদেরকে কেউ পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। বলি কি মারু আর পম্পম, তোদেরকে একটা কথা বলি, তোরা বিয়ে করেছিস, মানুষ তোদেরকে ভালোবাসছিল, যেখানে মারুর চ্যানেলে ভিউজ 5000, 7000, 10,000 তুলতে না খুব কষ্ট হয়ে যাচ্ছিল, খুব। সেই জায়গায় দাঁড়িয়ে তোদের এই বিয়েটা আসার পরে লাখ ছাড়িয়ে যাচ্ছিল ভিউজ, মানুষ তোদেরকে ভালোবাসছিল। আমরা কিছু প্রশ্ন করলেও তোদের ফরে করছিলাম, কিছু প্রশ্ন করলেও তোদের ভালোবাসা, তোদের বিয়ে নিয়ে কখনো কোনো রকম প্রশ্ন করিনি, সেই জায়গায় তোদেরকে সাপোর্ট করছিলাম, সব দিক থেকে সাপোর্ট করছিলাম। উল্টো কারো কোনো ভিউয়ার্সের কোনো প্রশ্ন থাকলে সেখানে তোদের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে উত্তর দিচ্ছিলাম, বুঝতে পেরেছিলি? এই জন্য ভিউজটা লাখ ছাড়িয়ে যাচ্ছিল, বেশ ভালো চলছিল, যার কারণে বিয়ের বাজেটও বাড়লো। দেখেছিস তো, এই সামনের মাসেও বাজেট বাড়বে, কারণ এই যেগুলো চলছে তো। কিন্তু আজকে যে কাজটা, মানে সরি কালকে যে কাজটা করে ফেলেছিস, তারপরে ঠেলা সামলাতে পারবি তো? যে জিনিসটা কালকে করে ফেললি, এরপরে এই ভিউজটাকে ধরে রাখতে পারবি তো? প্রচুর কমেন্টস কিন্তু আমাদের কাছেও আসছে, প্রচুর কমেন্টস আসছে। হ্যাঁ, তোদেরকে অনেকে ভালো ভালো কমেন্টস করছে, করতেই পারে, এবার তোদেরকে যারা করছে তার বাইরেও তো প্রচুর মানুষ আছে, প্রচুর কমেন্টস আসছে। দেখ, এতদিন একটা অন্যরকম ব্যাপার ছিল, যখন থেকেই তোরা আর কি এই শাখা সিঁদুর পরার ড্রামাটা করলি, তখন থেকে অপোজিট দিকে যে ভিউয়ার্সগুলো আছে আর কি অন্য রিলিজিয়ানের, তারা কিন্তু তোদের বয়কট করা শুরু করেছিল। তারপরে তোরা কি করলি, তাদেরকে স্যাটিসফাইড করতে গিয়ে আমি বুঝলাম না তাদের ঠিক কতটা স্যাটিসফাইড করতে পেরেছিস, মানে স্যাটিসফাইড ঠিক করতে পারিসনি, উল্টো দিকে তাদেরকে আরো রাগিয়ে দিয়েছিস, কারণ দুটো ধর্ম নিয়েই খেলেছিস, তো তাই করতে গিয়ে উল্টো দিকে হিন্দুদেরকেও খেপিয়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? এবার কি হলো, হিন্দুরাও তোকে বয়কট করা শুরু করলো। এবার তাহলে কি হবে? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মারু আর অনুপম করে এখানে দাঙ্গাবাদ, বুঝতে পেরেছিস তো? দাঙ্গাটা তো বাদিয়ে দিলি তোরা রে। এই দাঙ্গা ছিল না, ছিল কি
এই দাঙ্গাটা কিন্তু ছিল না। তোদেরকে কিন্তু কেউ ধর্ম নিয়ে কোনো রকম প্রশ্ন করেনি। প্রত্যেক ধর্মের মানুষ তোদেরকে সাপোর্ট করছিল, ভালোবাসা দিচ্ছিল। আজকে এই ধর্মের বেড়াটা তোরা নিজেরা তৈরি করেছিস। আজকের এই পরিস্থিতির জন্য তোরা দায়ী। দেখেছিস তো 1 লাখ থেকে ভিউজ কোথায় এসেছে, আরও দেখবি সেখান থেকে কোথায় গিয়ে নামবে। বুঝতে পেরেছিস? আমরা কোনো মানুষকে অনেক ওপরে তুলে দিতে পারি, আবার সেই মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, তাকে ধুলোয়ও মিশিয়ে দিতে পারি। তার অনেক নিদর্শন আছে। অনেক ক্রিয়েটার এরকম আচ্ছা খাসা 5 লাখ ভিউ পাওয়া ক্রিয়েটারও আজকে 5000 ভিউজ পায় না, কারণ এখানে অন্যায় চলবে না। আর আমাদেরকে বলছিস আমরা তোদের নিয়ে কথা বলি, আমরা তোদের নিয়ে মানে ভিডিও করে ভিউজের জন্য? তোরা তো ভিউজের জন্য বিয়েটাকেই নাটক বানিয়ে ফেলেছিস। আমরা কি এরকম কোনো জিনিসকে নাটক করে নাকি? আমাদেরকে নাটক করতে দেখিস? আমরা সত্যি কথা বলি, আমরা রাস্তা তুলে দেখাই ভিউয়ার্সদেরকে। প্রথম ভিউয়ার্সরা আমাদেরকে বিশ্বাস করে না, আমাদেরকে অনেক গালাগাল করে, কিন্তু সময়ের সাথে সাথে তারাও বিশ্বাস করে। কারণ তোরা তাও দেখ, মিথ্যে দিয়ে কতক্ষণ চলতে পারে? মিথ্যে দিয়ে তৈরি তাসের ঘর টোক্কা পড়লে ঝুরঝুর করে পড়ে যায়। এবার যখনই তোদের মিথ্যেগুলো পড়ে যায়, তখন ভিউয়ার্সরা বুঝতে পারে কোথায় পা দিয়েছিল, কতটা তারা ভুল ছিল। এর জন্য কি করতে হয় বলতো? শুধু একটু বুদ্ধি লাগিয়ে তোদের ভিডিও দেখে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হয়, আর কিচ্ছু করতে হয় না। তো এটার জন্য না তোদের বেঁচে আমরা খাচ্ছি এটা ভাবিস না। তোদেরকে আমরা তুলি, তোদেরকে আমরাই তুলি। দেখ, আমরা কিন্তু তোদের মতো ভিউর পাগল না, আমাদের ভিউ সব থেকে কম হয়, তাও তোদের মতো নাটক করি না, তোদের মতো বেচতে হয় না আমাদের পার্সোনাল রিজনগুলোকে, কখনোই বেচতে হয় না, কারণ আমরা অল্পতেই সন্তুষ্ট। কিন্তু আমরা ন্যায়টাকেই দেখি, আমরা অনেস্টির সঙ্গে কাজ করি, সত্য পথটাকে সবাইকে দেখাই। তোরা কি করিস? তোরা একজন ইনফ্লুয়েন্সার হিসাবে, ইনফ্লুয়েন্সার হয়ে আজে বাজে মেসেজ মানুষকে দিস, আজে বাজে কন্টেন্ট করিস এবং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিস। তোরা করিস, বুঝতে পেরেছিস তো? উত্তরগুলো দিয়ে যাস, রেডি আছে নিশ্চয়ই তোর উত্তরগুলো? দিয়ে যাস উত্তরগুলো, বুঝেছিস তো? বিয়ের বাজেট বেড়েছে, খুব ভালো কথা। দুদিনের মধ্যে দেখবে হয়তো ফ্রিজটাও চলে আসবে, কারণ ফ্রিজটা তো আমার মনে হচ্ছে ফ্রিজ সেদিন যে দেখতে গেছিলো দেখেটাকে এসছে, ফ্রিজটা তো রেডি করে দিয়ে এসছে। এবার ওটা আসতে তো 2-1 দিন টাইম লাগে। যেদিন বুক করা হয় সেদিন তো আর দেয় না, আর তারপরের দিন বা তারপরের দিন গিয়ে দিয়ে যায়, হয়তো সেরকমই আসছে। কিংবা যদি সেটা না হয়ে থাকে, হয়তো অ্যাডভান্স করে এসছে, 2-1 দিনের মধ্যে গিয়ে ফ্রিজটাও নিয়ে আসবে। সংসার সাজাচ্ছে, বুঝতে পেরেছো? সংসার পরিপূর্ণ করছে, খুব ভালো কথা। সংসার থাকলে সেটাকে সাজাতে সবাই চায়, সবাই চায় সংসারটাকে সাজাই। তা বলি কি মারু, সংসার সাজাচ্ছিস, খুব ভালো কথা, একটু বরটার দিকে খেয়াল রাখ, একটুখানি বরটার দিকে একটু খেয়াল রাখ। দুটো গেঞ্জি পরেই বর কাটাচ্ছে, তোকে ভালো রাখছে, তুই দিব্যি কি সুন্দর সেই ভালো থাকাটাকে আমরা উপভোগ করছিস, ফিল করছিস। আমরা হলে কি করি বলতো? সবার জন্য আগে ভাবি, বুঝেছিস তো? আমাদের হাজব্যান্ডরাও সহজে কিছু কিনতে চায় না, কিন্তু জোর করে কিনে দিই, জোর করে। কারণ আমি ভালো পরবো, ভালোভাবে চলবো, আর আমার বরটা ওরমভাবে ওই দুটো জিনিস পরে চলবে, সেটা তো আর হতে পারে না, তাই না? তো তুই একটু বরটার দিকে খেয়াল রাখিস। ভালোবেসে বিয়ে করেছিস, ভালোবেসে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় এসে চুম্মাচাটি করছিস, চুম্মাচাটিটা করার আগে একটুখানি বরটার দিকে খেয়াল রাখ, বরটার জন্য কিছু গেঞ্জি টেঞ্জি কিনে আনিস, কারণ ও তো তোকে ভালো রাখতে চাইছি, তাহলে তোরও ডিউটি ওকে ভালো রাখাটা, তাই না? তারপরে চুম্মাচাটি তো তোরা করবি, কারণ তোদের এই ছাড়া তোর কন্টেন্ট নেই। এতে তোদের সামাজিক সম্মান নষ্ট হয় না, বুঝতে পেরেছিস? আমরা তোদেরকে প্রশ্ন করলে তোদের তখন সামাজিক সম্মান নষ্ট হয়। কত উত্তর তখন তোদের কাছে রেডি থাকে, কত রকমের উত্তর রেডি থাকে, অথচ একটা উত্তর ধোপে টেকে না, একটা উত্তরের মধ্যে কোনো লজিক নেই, পুরো একদম মানে যেটার কোনো মিনিং নেই। মিনিং মানে মিনিং তো অনেক পরের কথা, মানে এমন একটা যুক্তি তোরা এখানে তৈরি করিস যেই যুক্তিটা ধোপেই টেকে না, যেই যুক্তিটা এখানে খাটেই না, সেরকম যুক্তি তৈরি করে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়িস। এই ক্ষেত্রেও তাই, নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়েছিস, তাই না? তো এইটুকুই বলতে চেয়েছি বন্ধুরা, তোমরা জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম। আরও অনেক কিছু বলার আছে আমার এই মারুকে আর পম্পমকে, তো সবটাই বলবো আস্তে আস্তে, এখনই না। চলো সামনে।